প্রথমেই আমরা দেখি একটি ছোট্ট মেয়ে ট্রেনের কোণে চুপচাপ বসে আছে। তার নাম লেইলা। সে তার কিছু পুরনো কথা ভাবছিল। তাকে তার বাবা বলেছিল, বসন্তের ফুল ফুটলে তোমাকে পার্কে নিয়ে যাব, কিন্তু সেই বসন্ত আর কোনোদিন আসেনি। লেইলা মাত্র 12 বছর বয়সে তার বাবাকে হারিয়েছে। তার মা তাকে ছেড়ে চলে গেছে আরও আগে। আত্মীয়দের বাড়ি থেকেও সে শান্তি পায়নি। তাকে বলা হয়েছে, যার মা নেই সে এখানে থাকতে পারবে না, তাকে থাকতে গেলে আমাদের কথা শুনে চলতে হবে। কিন্তু লেইলা যতই চেষ্টা করুক, তাকে সবার চোখে কেবলমাত্র বোঝাই মনে হয়েছে। একদিন তার চাচা জুয়ায় হেরে এসে তাকে খুব প্রহার করে আর শেষে তাকে বাড়ি থেকে বের করে দেয়। লেইলা কাঁদতে কাঁদতে তার কাকিকে বলে, আন্টি, আমাকে তাড়িয়ে দিও না, আমি ভালো মেয়ে হয়ে থাকবো, তোমাদের সব কথা শুনবো। কিন্তু তার আন্টি ঠান্ডা জবাব দেয়, তুমি অন্য কারোর কাছে চলে যাও, এখানে তোমার জায়গা হবে না। সে এভাবেই এক আত্মীয় থেকে আর এক আত্মীয়র কাছে ঘুরতে থাকে। সবাই তাকে ফিরিয়ে দেয়। কেউ বলে, আমাদের খাওয়ার কষ্ট, তোমাকে কিভাবে রাখবো। অবশেষে এক চাচা তাকে এক ঠিকানা দেয়। বলেন, তুমি কি বার্গ চেনো? ওখানে যাও। ওখানে বিল রিমার নামের একজন আছে, আমি তাকে চিঠিতে সব জানাবো। লেইলার বুকে আশার আলো জাগে। সে একটা ট্রেনে চেপে লোভিটা থেকে বার্গের উদ্দেশ্যে রওনা দেয়। তারপরে আমরা দেখতে পাই, বার্গ স্টেশনে নেমে চারিদিকে ভিড়ে লেইলা অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবছিল, আমি কি এই ঠিকানাটি খুঁজে পাবো? কেউ কি আমাকে আশ্রয় দেবে? লেইলা একটি পোস্টম্যানকে দেখতে পায়। সে পোস্টম্যানটিকে জিজ্ঞাসা করে, আপনি কি এই অ্যাড্রেসটি কোথায় জানেন? তখন পোস্টম্যানটি হেসে বলে, হ্যাঁ অবশ্যই, এটা তো বিল রিমার, আমি ওকে খুব ভালোভাবেই চিনি। ও ডিউকের প্রাসাদের মালিক। আমি ওখানেই যাচ্ছি, তুমি আমার সঙ্গে চলো। লেইলার মনে প্রথমবারের মতো একটু স্বস্তি নামে। লেইলা যখন পোস্টম্যানের সাথে বাগানের ভিতর দিয়ে যাচ্ছিল, সে দূর থেকে বিশাল হেডহার্ট প্রাসাদটি দেখতে পায়। সে তখন মনে করে যে এটাই তাহলে ডিউকের প্রাসাদ, এখানেই কি ডিউক থাকেন? এখানেই কি বিল রিমার কাজ করেন? তিনি কেমন হবেন? আমাকে গ্রহণ করবেন তো? তারপরের দৃশ্যে আমরা দেখতে পাই, বাগানে দেখা যায় এক ব্যক্তি কাজ করছে। লেইলা সাহস করে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, এক্সকিউজ মি, আপনি কি মিস্টার রিমার? লোকটি মাথা তুলে বললেন, হ্যাঁ, আমি বিল রিমার। লেইলা মনে মনে বলতে থাকে, শান্ত থাকো, আমি তো ট্রেনে প্র্যাকটিস করে এসেছি। তারপর সে বলে, হ্যালো আঙ্কেল বিল, আমি লেইলা লুইলেন, আমি লোভিটা থেকে এসেছি। বিল রিমার অবাক হয়ে তাকিয়ে রইলেন। তুমি এত ছোট, একা বর্ডার পেরিয়ে এত দূর এসেছো? লেইলা তখন বলে, হ্যাঁ। ঠিক তখনই পোস্টম্যান হাতে একটা চিঠি দেয় মিস্টার রিমারের। চিঠিতে লেখা ছিল, মিস্টার রিমার, আপনার কাছে এক মেয়ে আসবে, তার নাম লেইলা লুইলেন। তার বাবা অ্যালবার্ট লুইলেন, সে মারা গেছে। তার মা তাকে অন্য কারোর সঙ্গে ভালোবেসে ফেলে রেখে গেছে। তার আত্মীয়রা কেউ তাকে তাদের কাছে রাখেনি। আপনি যদি তাকে না রাখেন তাহলে তাকে একটা আশ্রমে পাঠিয়ে দেবেন। চিঠি পড়ে বিল রিমার খুব রেগে যায়। সে বলে, এরা কি পাগল? এত দূরের আত্মীয় আমি, আমাকে দেখাশোনা করতে হবে? তিনি চিঠিটি মুঠো করে ছিঁড়ে ফেলেন, কিন্তু চোখের কোণ দিয়ে লেইলার অবস্থা খেয়াল করেন। তখন রিমার ভাবেন, এখনও তো ঠান্ডা আছে, এইটুখানি কাপড়ে ঢাকা, আর তার সঙ্গে ওর কাছে শুধু একটাই ব্যাগ। তারপর লেইলা বলে, আমি ছোট নই, আমি সামনের সপ্তাহতেই 12 বছরের হয়ে যাব, আমি পড়তেও পারি
এবং আমি আপনাকে সাহায্যও করব। বিল রিমার অবাক হয়ে গেলেন। তারপরের দৃশ্যে আমরা দেখতে পাই বিল রিমার বাড়ি ফিরছিলেন। তখন বিল রিমার বলে, চলো আমার সঙ্গে চলো, খালি পেটে আমাকে সাহায্য করতে পারবে না। তিনি লেইলাকে নিজের সঙ্গে নিজের বাড়িতে নিয়ে গেলেন। সে খাবার সময় জিজ্ঞাসা করে, তুমি কি এতটুকুই খাবে? লেইলা হেসে বলে, হ্যাঁ, আমি কম খাই। বিল রিমার কড়া স্বরে বলেন, শিশুদের গরুর মতো খাওয়া উচিত, আমি কিন্তু কম খাওয়া বাচ্চাদের পছন্দ করি না। লেইলা তখন বলে উঠল, আমি আরও খেতে পারি, তবে আমি গরুর মতো খেতে পারবো না। বিল রিমার তারপর বলে, তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ না? তখন লেইলা বলে, না, আমি তোমাকে দেখে ভয় পাইনি। তুমি আমাকে বকা দাওনি, আমাকে মারুনি, আরও আমাকে এত সুস্বাদু খাবার খেতে দিলেন। তুমি নিশ্চয়ই একজন দয়ালু মানুষ। বিল রিমার হতবাক হয়ে গেল। তিনি বুঝলেন এই মেয়েটির জীবনে এত অবহেলা, এত নির্যাতন এসেছে যে সামান্য ভালোবাসার ব্যবহারেও সে অশেষ খুশি হয়ে যাচ্ছে। আমি এর সিদ্ধান্ত সামনের সপ্তাহে নেব। তাহলে কি লেইলার ভাগ্য বদলাবে, নাকি আবার তাকে অজানার অন্ধকারে ঠেলে দেওয়া হবে? এটা দেখার জন্য সাবস্ক্রাইব করো আর লাইক করো।